আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে Adobe illustrator সিসির পার্সপেক্টিভ গাইড টুলের কিছু কাজ দেখাবো। প্রথমত আমাদেরকে এই গাইড টুলটাকে পার্সপেক্টিভ গাইড টুলটাকে সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করার পর এই যে আপনি যে গাইডটা দেখতে পাচ্ছেন পার্সপেক্টিভের, এই গাইডটাকে আপনি চাইলে যে কোনোভাবে আপনি চাইলে এটাকে আপনার মতন করে আপনি সাইজটা কমাতে বাড়াতে পারবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অবজেক্ট রাখা আছে। তো আমরা যদি চাই যে অবজেক্টগুলোকে আমরা পার্সপেক্টিভ আকারে ভিউ করতে, তো এটাকে আমার অবশ্যই পার্সপেক্টিভ টুলটাকে সিলেকশন করে নিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন, এখানে যদি আমি পার্সপেক্টিভ টুলটার উপর যদি আমি ডাবল ক্লিক করি, যে অপশনটা দেখতে পাচ্ছেন টপ লেফট, টপ রাইট, বটম লেফট, বটম রাইট। আচ্ছা, এখন টপ লেফট দেখুন আমাদের এখানে একটা অপশন চলে এসেছে। আমরা যখনই পার্সপেক্টিভ টুলে সিলেকশন করব তখনই দেখব যে এখানে একটা অপশন চলে আসবে। তো এখানে দেখেন আপনি এখানে চাইলে আপনি এই আপনার এই যে হাত এখানে রাইট, লেফট এবং বটম, তো তেমনিভাবে আপনি এখানে ডাবল ক্লিক করে আপনি যদি এখানে লেফট ক্লিক করেন, ওকে লেফট ক্লিক করার পর আমার যে অবজেক্ট আছে অবজেক্টটাকে আমি এখানে লেফটে নিয়ে আসি। তো অবশ্যই আমাকে পার্সপেক্টিভ সিলেকশন টুলে ক্লিক করতে হবে। সিলেকশন টুলে ক্লিক করার পর এটাকে আমি এখানে বসাতে পারবো এইভাবে। তেমনিভাবে যদি আমি রাইটে যদি আমার এরকম আরেকটা অবজেক্ট বসাতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে এটাকে আবার এখানে এসে ডাবল ক্লিক করে এখানে আমার রাইট, ওকে রাইটে ক্লিক করার পর অবশ্যই দেখেন এখানে আমার অবশ্যই এখানে যে অপশনটা আসছে অপশনটাকে আমার অবশ্যই রাইটে সিলেকশন করে নিতে হবে, রাইট। ওকে, দেখুন এখানে একটা অরেঞ্জ কালার হয়েছে। তো এই অবজেক্টটাকে আমি এখানে বসাবো রাইট সাইডে। তো এটাকে আমার এসে এটাতে দেখুন ঠিক এমনিভাবে যদি আমরা যাই যে আমাদের যে কোনো লেখাটাকে যদি আমরা এরকম পার্সপেক্টিভ আকারে করতে চাই, সেটাও আমরা করতে পারবো। তো আমি এই ডকুমেন্টগুলোকে আমি এখানে সাইড করে রাখছি। আমি এখানে একটা লেখা এনে রেখেছি পার্সপেক্টিভ গাইড। দেখুন এটাকে যদি আমি এখানে লেফটে বসাতে চাই, তো বসাতে গেলে আমার এখানে এনে জাস্ট এখানে আমি পার্সপেক্টিভ যে টুলটা আছে সিলেকশন টুলে ক্লিক করে জাস্ট এটাকে আমার এইভাবে আপনার মন মতন আপনি যেভাবে খুশি সেভাবে আপনি এটা করতে পারবেন। এই হচ্ছে আপনার পার্সপেক্টিভ টুলের কাজ। তারপর আপনি যদি চান যে আপনার বটমে কিছু দিবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার এখানে পার্সপেক্টিভ টুলে এসে ডাবল ক্লিক করে এখানে বটম লেফট, বটম রাইট আমরা এইভাবে দিই। আমরা এইভাবে এখানে এসে বটম দিই। বটমে দিলে তাহলে কি হয় দেখুন, বটমে আমি যদি কোনো অবজেক্টকে যদি বসাতে চাই এইভাবে বটম লেফট, আপাতত আমরা এটাকে ডিসিলেক্ট করে নিচ্ছি। আর ডিসিলেক্ট করে নেওয়ার পর আমি যদি একটা অবজেক্ট নিই, ধরুন আমি একটা অবজেক্ট নিচ্ছি, এখন আমি অবজেক্টটাকে নিচের দিকে আমি এটাকে বসাবো। সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে এসে আবার এই পার্সপেক্টিভ সিলেক্টিভ টুলে ক্লিক করে আমার এটাকে নিচের দিকে চাইলে আমরা এইভাবে বসাতে পারবো। দেখুন বন্ধুরা, ঠিক এমনিভাবে যদি আমরা রাইট সাইডে কিছু বসাতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে
অপশনটা দেখতে পাচ্ছেন পার্সপেক্টিভ টুলের। এখানে আমরা রাইটে ক্লিক করে তারপর এটাকে এনে জাস্ট এখানে এসে আমাকে পার্সপেক্টিভ সিলেকশন টুলে ক্লিক করে এইভাবে দিয়ে দিলাম। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন, কারণ একটা কাজ যতই আপনি শেয়ার করবেন ততই আপনার কাজটা মানুষের জানবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পেতে চান তো অবশ্যই আপনার বেল আইকনটি ক্লিক করে রাখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। স্টে অ্যাট হোম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।